জনগণের সেবাকে ইবাদত হিসেবে ধারণ করে দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বাঁশখালীর আলেম সমাজের পরিচিত মুখ বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা ওসমান গনি। তিনি আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন। সাম্প্রতিক বন্যায় ভয়াবহ সময়েও আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশন প্রথম দিন থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। মাওলানা ওসমান গনির নেতৃত্বে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা বাঁশখালীর বিভিন্ন বন্যায় কবলিত এলাকায় গিয়ে দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রয়োজনীয় সহায়তা বিতরণ করেন। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও কার্যক্রমও সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পশ্চিম এলাকা উপকূলীয় এলাকার মধ্যে যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। তার মধ্যে বিশেষ করে কিছু জায়গা যের মধ্যে এই পশ্চিম বাঁশখালা আর উপকূলীয় অঞ্চল বাহারছড়া পশ্চিম বাঁশখালা ইত্যাদি জায়গায় এর মধ্যে প্রাণর গাড়ি ইত্যাদি যেন নডুকের তদ্রুপ তার এই ক্ষয়ক্ষতির গিয়ে এই সাধারণ মতো এখনো সমর্থমান ব্যক্তি প্রাণ লই ইত্যাদি এর বাঁশখালীতে অ্যাভেলেবেল গাড়ি তারা ওই রাস্তার আশেপাশে যারা আছে তারা লয় যাই যার এই ক্ষয়ক্ষতি যারা এই পরিস্থিতিতে আছে প্রকৃতপক্ষে হকদার মোস্তাহাক আছে এটা আইরে আছে। স্থানীয়দের মতে জনপ্রতিনিধি না হয়েও মাওলানা ওসমান গনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে রয়েছেন। বিভিন্ন সামাজিক মানবিক দুর্যোগকালীন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ তাকে মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা মানব সেবায় তার ধারাবাহিক অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরো বেশি মানুষ তার নেতৃত্বে উপকৃত হবে। মানব কল্যাণে নিবেদিত এই সমাজসেবকের সুস্থতা, দীর্ঘায়ু, উত্তরোত্তর সফলতা কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।